এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে ভাষণ দিলেন তা ছিল রাজনীতির ইতিহাসে এক ভিন্ন অপপ্রচারের নিদর্শন বলাই যেতে পারে। যেখানে হাজার হাজার চাকরি হারানো তরুণ তরুণী ভয়, ক্ষোভ এবং হতাশা নিয়ে এসেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে বিচার চাইতে, সেই মঞ্চে মুখ্যমন্ত্রী বললেন সব দোষ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নাকি। আদতে কি তাই? তৃণমূলের মুখ্যমন্ত্রী আজ বললেন চাকরি হেকো বিকাশ রঞ্জন। আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখনই কোনো কিছুতে ভাষণ দেন বা কোনো সভায় মঞ্চে দাঁড়িয়ে তিনি যখনই জনগণের উদ্দেশ্যে কিছু বলেন, তার কথোপকথন বা তার ভাষা এই ধরনেরই থাকে। একজন মুখ্যমন্ত্রীর কিন্তু এইরকম ভাষা হওয়া যথেষ্ট পরিমাণে হাস্যকর বিষয় এবং পশ্চিমবঙ্গের জন্য যথেষ্ট পরিমাণে লজ্জাজনক। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি। সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। কিন্তু দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ তিনি বললেন চাকরি খেকো বিকাশ, কিন্তু ইতিহাস ভুলে গেলেও মানুষ ভুলবে না বা জনগণ কিন্তু ভুলবে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম কোনো চাকরি খায়নি কারণ তার সেই ক্ষমতাই নেই এবং তারা লড়াই করেছিল, যেটা তাদের ক্ষমতা আছে লড়াই করার। তারা লড়াই করেছেন যেন দালাল চক্র এবং কমিশনের পচা গলা চক্রান্তে কেউ বঞ্চিত না হয়। কারণ আমরা জানি বর্তমানে যে পরিস্থিতি, রাজ্য সরকারের চাকরি মানেই ঘুষ লাগবে কারি টাকা, যেটা কিনা সাধারণ মানুষের দেওয়ার বাইরে, এবং যারা যোগ্য, যারা প্রকৃত, যাদের ট্যালেন্ট আছে তারা বঞ্চিত হচ্ছে, কাজের জন্য তারা পরিযায়ী হতে বাধ্য হচ্ছে এবং বিভিন্ন রকম কিন্তু তাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই যে দালাল চক্র এবং কমিশনের যে পচাকলা চক্রান্তে যাতে কেউ বঞ্চিত না হয়, এর জন্যই কিন্তু লড়াই ছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিমে। এটাই হচ্ছে পরিষ্কার একটা বিষয়। কিন্তু মমতা ব্যানার্জি পুরো বিষয়টাকে এবং তৃণমূল সরকার কিন্তু পুরো বিষয়টাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে এবং জনগণকে ভুল বোঝানোর চেষ্টা করছে। কারণ ওই একটাই, 2026-এ আবার যে ক্ষমতায় আসতে হবে। আমরা জানি যে এই পশ্চিমবঙ্গ রাজ্য সহ বেশ কয়েকটি রাজ্যে ভোট হয় না, ভোটের নামে হয় একদম প্রহসন, কিন্তু তবুও ভয় তো থাকেই যতই বলুক না কেন। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে 2016-র যে এসএসসি নিয়োগ ইস্যু, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে 25,844 জন, কিন্তু প্রকৃত নিয়োগ হয়েছে 25,753 জনের। ইন সার্ভিস রয়েছে 425 জন, পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন। সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হয়েছে 25,327 জনের চাকরি। এই যে 25,327 জনের মধ্যে ওএমআর কারচুপি এবং র্যাঙ্ক জাম্পে কিন্তু চাকরি 4,327 জনের। এসএসসি সুপারিশ ছাড়াই চাকরি হয়েছে 2,823 জনের। তাহলে বুঝতে পারছেন গরমিলটা কোথায় এই পশ্চিমবঙ্গ সরকারের। এবং দেখা যাচ্ছে প্যানেলের যে মেয়াদ শেষ হওয়ার পরও চাকরি হয়েছে 1,174 জনের। তাহলে মোট দুর্নীতি দেখা যাচ্ছে, তাহলে মোট যে দুর্নীতি, কারা অযোগ্য, তাহলে টোটাল যারা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 8,324 জন। পরিষ্কার হয়ে গেল তাহলে বিষয়টা। অবশিষ্ট তাহলে রয়েছে 17,003 জনের বিষয়ে বলা হচ্ছে যে তাদের নিয়োগ সংবিধানের 14 এবং 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বা ধারা অনুযায়ী বৈধ নয়, কারণ পুরো প্রক্রিয়াটাই কিন্তু দুর্নীতি কলুষিত হয়ে গেছে। এখন তাদের চাকরি খোয়াতেই হচ্ছে। সুতরাং প্রশ্ন হলো এর দায় কার? সংবিধানের ধারা অনুযায়ী যে 14 নম্বর এবং 16 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী যে পুরো বিষয়টা যেহেতু বৈধ নয়, সেহেতু পুরো প্যানেলটাই বাতিল করতে হচ্ছে, পুরো প্রক্রিয়াটাই দুর্নীতিগ্রস্ত। তাহলে এর দায় কার? দুর্নীতিটা তাহলে করলো কারা? সাধারণ মানুষ তো করবে না, বা বিকাশ রঞ্জন ভট্টাচার্য তো আর দুর্নীতি করবে না এই ধরনের। প্রশ্ন হলো এর দায় কার? বিকাশ রঞ্জনের নাকি তৃণমূল সরকারের?
তাহলে মানুষকে তাহলে কীভাবে ভুল বোঝাচ্ছে এই তৃণমূল সরকার, সেটা কিন্তু একটু ভেবে দেখার বিষয়। এবং দেখা যাচ্ছে কে এই এসএসসির ঘুষের কারখানা বানিয়েছিল, প্রশ্ন সেটাই যে কে এই এসএসসির ঘুষের কারখানা বানিয়েছিল। 2012 সালের যে প্যানেল, সেটা তো প্রায় বাতিল হওয়ার মুখেই ছিল, সেটা কোনো মতে ধামাচাপা দেওয়া গেছিল, কিন্তু 2016 এই প্যানেলটা কিন্তু আর বাতিল করতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্ট। কারণ এই পুরো বিষয়টা কিন্তু চলেছিল প্রায় 3 বছরের ওপর, 22 সাল থেকে কিন্তু চলছে। এবার প্রশ্ন হচ্ছে কে ওএমআর শিট ফেলে দিয়ে টাকা দিয়ে র্যাঙ্ক বানিয়েছিল, এতগুলো কিন্তু প্রশ্ন। কে তথ্য না দিয়ে কোর্টে ঘুরিয়ে ঘুরিয়ে হাজারো ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিল, প্রশ্ন কিন্তু থাকছে। এবং কিন্তু উত্তর কিন্তু একটাই, এই সরকার, এই তৃণমূল সরকার কিন্তু পুরো কিন্তু প্রক্রিয়াটার জন্য দায়ী। আর মুখ্যমন্ত্রী আজ সেই দায় চাপালেন সরাসরি বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর। তিনি এটাই বোঝাতে চাইলেন যে দুর্নীতি সবসময় হয়, দুর্নীতি আগেও হয়েছে, দুর্নীতি এখনও কেন করবে না, তিনি এটাই বোঝাতে চাইলেন। এবং তিনি বক্তৃতা দেওয়ার প্রথমেই তিনি যেটা বললেন যে তারপরে তিনি যখন শুরু করলেন, সেখানে তিনি এটাই জানালেন নিট পরীক্ষায় দুর্নীতি হয়েছে এবং অন্যান্য রাজ্যেও দুর্নীতি হয়েছে, সেখানে তারা ছাড় পেয়েছে, কেন পশ্চিমবঙ্গের দিকেই এত তাদের তিনি বিষয়টাকে পুরো রাজনৈতিক বিষয় ঘুরিয়ে নিয়ে গেছেন। এবং দেখা যাচ্ছে যে আর মুখ্যমন্ত্রী এই যে দায় যে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ওপর চাপালেন, এবং যিনি দিনের পর দিন বিনা পারিশ্রমিকে প্রার্থীদের যোগ্য প্রার্থীদের পক্ষে লড়ে গেছেন এবং তথ্য প্রমাণ হাজির করেছেন, বিচার পাওয়ার রাস্তা খুলে দিয়েছেন, এটাই কিন্তু সবথেকে বড় ব্যাপার। এবং দেখা যাচ্ছে যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এবং তার টিম চাকরি খেকো নয়, এবং তারা চাকরি রক্ষাকারী ন্যায় বিচারের সৈনিক এক প্রকার বলা যেতে পারে। এই সরকারের বিরুদ্ধে যতটা ক্ষোভ আপনাদের সকলের থাকা উচিত, ঠিক ততটাই কৃতজ্ঞতা থাকা উচিত তাদের প্রতি, যারা সত্যকে সামনে আনার সাহস দেখিয়েছেন। কারণ এই রাজ্য ভরে গিয়েছে দুর্নীতিতে, দুর্নীতি একেবারে তাদেরকে আরও ভরে রেখেছে গোটা পশ্চিমবঙ্গ রাজ্যকে, তা কিন্তু মানুষের সবার প্রথমে বুঝতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপপ্রচার কোনোভাবেই কিন্তু চলবে না। এই লড়াই এখন দুর্নীতির বিরুদ্ধে, কারণ পশ্চিমবঙ্গ কিন্তু দুর্নীতিতে ভরে গিয়েছে। এই লড়াই এখন ভবিষ্যৎ প্রজন্মের রক্ষার, কারণ এর পরের ভবিষ্যৎ প্রজন্ম কি হতে চলেছে তা কিন্তু কারোরই জানা নেই। এবং সকলকে কিন্তু সংগঠিত হতে হবে, প্রতিবাদী হতে হবে। দালাল মুখ্যমন্ত্রীর নাটক কিন্তু আর বরদাস্ত চলবে না, কারণ দালাল চক্রে পড়ে মানুষকে কিন্তু আজকে চাকরি খোয়াতে হলো যোগ্য প্রার্থীদের। এবং লড়াই দুর্নীতির বিরুদ্ধে, এই লড়াই কিন্তু ভবিষ্যতের লড়াই, প্রজন্ম রক্ষার লড়াই, এবং সংগঠিত হতে হবে, প্রতিবাদী হতে হবে। মুখ্যমন্ত্রীর নাটক কিন্তু আর বরদাস্ত করলে চলবে না। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। গোটা পশ্চিমবঙ্গ রাজ্য কিন্তু আজ একটা রোগের শিকার হয়েছে, রোগটা হলো দুর্নীতি। সুতরাং দুর্নীতিমুক্ত রাজ্য কিন্তু তৈরি করতে হবে, এবং মানুষই পারবে এই দুর্নীতিমুক্ত রাজ্য তৈরি করতে, কারণ সবটাই রয়েছে মানুষের রায়ের ওপর, জনগণের রায়ের ওপর। সুতরাং মানুষই কিন্তু একমাত্র পারে ঘুরে দাঁড়াতে, সবটাই সময়ের অপেক্ষা, দেখার বিষয়। এবং দর্শক বন্ধু জানাবো, নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ সকলকেই।